যা ছিল সব আমার বাড়িতে 8-10 জন লোক আসে। তখন রাত্রি আনুমানিক 2:15 বাজে। আমার গেট বাড়িয়েছে, আমি তখন আসিয়া গেটে দাঁড়ানোর পরে করছে এই শালা ঘর খোল, আমরা আইনের লোক। এই কথা কওয়ার পরে আমি তখন ওদের ভাবসাব দেখে আমি ঘরে দৌড়ে চলে যাই। চলে যাওয়ার পরে ঘরে তারপরে যখন ওরা অত্যধিক বাড়ি শুরু করলো তখন আমি দৌড়ে উপরতলায় উঠি। উপরতলায় উঠে আমার ছেলেকে ডাকি। ছেলে কোনো সাড়া না দেওয়ার পরে আমি ছাদে যাই। ছাদে যাওয়া দেখি নিচে 8-10 জন লোক, 3-4 জনের হাতে অস্ত্রধারী। তারপরে আমার এক শাটার ভাঙে আমার ঘরে ঢুকে আমার ছেলের দোকানপাটে যা ছিল আলমারি ভাঙতে পারে নাই। আলমারি ভাঙার না পরে তখনও ছেলে উপরে ছিল, উপরে যা ওকে মারধর করে চাবি নিয়ে আসে। চাবি নিয়ে এসেও আলমারি খুলে দেয়। তখন যা ছিল সোনা দানা যা ছিল সম্পূর্ণ নিয়ে গেছে। তাতে আনুমানিক 35 থেকে 40 লক্ষ টাকা হতে পারে। হ্যাঁ, আমি কাউকে চিনতে পারি নাই, তবে অধিকাংশ ছেলেরাই ক্যাপ পরা ছিল আর মুখে মুখোশ ছিল। ওরা প্রথমে রুমে ঢুকেই আমাকে জিম্মি করে। আমাকে জিম্মি করার পর আমার বউ বাচ্চার উপরে নির্যাতন করে। আমার বউ বাচ্চার গায়ে হাত তুলে আমাকেও অনেক মারধর করে। করার পরে শেষ মুহূর্তে ওরা আমাকে ধরে নিয়ে আসে। আমার বউ বাচ্চাকে তারা শটগান ঠেকায় জিম্মি করে আমাকে নিয়ে এসে আমার আলমারি খুলে নেয়। আনুমানিক সব টোটাল মিলে 35 থেকে 40 লক্ষ টাকার মাল ছিল আমার দোকানে আপনার চুরি হয়েছে রাত 1:30 আপনার ধরেন যে কেসি গেট আসলো, কেসি গেট ভাঙছে, তালা ভাঙছে, ভিতরকার ভাঙা আমার সেন্দুকের জিনিস আসলো, সেন্দুকের ভিতর থেকে মালামাল সব বের করছে। আপনার সুকেশ মুকেশ ভাঙা সব মালামাল বের করে মোট মালামাল নিয়ে চলে গেছে। মালামালের আপনার পরিমাপ আসছিল 40,000 টাকা, 14-15 ভরি স্বর্ণ আর 300 ভরির ওপরে চাঁদে। জেনে যা আসলে 1 কেজি থানা মুখ নিয়ে চলে গেছে। 3টার দিকে একজন ফোন করছে। ফোন করার পরে জানতে পারলাম যে আমার দোকানে ধরেন ইয়ে গেছে, তালা সব মূল্য খোলা, ভিতরে 2টা লোক ছিল, তাদের তালা দিয়ে থুয়ে গেছিল। এই নাইট গার্ড ধরেন ঘরের ভিতরে আটকায় রাখছিল তালা দিয়ে। আর পরে এসে আমরা পুলিশ এসে পরে বাই করে। আমরা ধরেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের ধরেন যা ছিল মোটিং হয়ে গেছে। এই ধরেন 1,03,000 টাকা, 5 ভরি স্বর্ণ আর 200 ভরি চাঁদি। 3 জন গেছে, যাই আমাকে ডাক দিলে মুরব্বী শোনো। তো আমি ওর কাছে যা খারাপ হয়েছি, আমাকে একজন হাত ধরছে আর 2 জন হাসি বাই করছে যে কথা কলি ফেরে এক প্রফেসর। এই কথা কয়ে আমাকে ধরে নিয়ে আসলো। আসে তো যে ওখানে এই আমার এই লোক বসে আছে, ওই হাত বাঁধা বসে আছে। তারপর ওখানে গেছে আমাকে বসায় ওরা ওই ঘরটায় ক্যাট করে মানে তালা দিয়ে কাঠিয়ালা দিল, দিয়ে ঝাঁপ তুলে ঢুকে পড়ল। 2-3 জন 4 জন ঢুকে পড়ল। ঢুকে ঢাল উপর করে সব সেন্দুক ফালা টালা নিয়ে কী শব্দ লাগালো, নিয়ে বাইকটাই করে নিয়ে ওরা হয়ে গেল। তখন আমার 2 জনে তুলে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে দিয়ে তালা আটকা দিয়ে তারপরে তারা এইসবগুলো কাজ করবে লাগলো। আমার মোবাইলও নিয়ে এলেছিল, আমার কাছে মোবাইল ছিল, মোবাইল দিয়ে নিয়েছিল। হ্যাঁ, না নিয়ে জানি, আবার যাওয়ার সময় দিয়ে গেছে, মোবাইল ফালা হয়ে গেছিলো। দেখছি খালি আর অস্ত্র মতো কী আছে জানি না, খালি হাসি এরকম সব হাসি সব। ওই যে ক্যামেরা তো দেখতেইছেন এরকম ভাবেরই সব চেনা জনাই, কিন্তু ভাষাটা আমার দেশের ভাষা, এইটাই আমি জানি। আমার সাথে কথা কইছে, আমি ভাষা আমার এলাকার ভাষা এই, না অন্য কোনো জায়গার ভাষা নয়। মানে রাজশাহীর ভাষা হয় কি, ওই সিরাজগঞ্জের ভাষাই অন্যরকম, সব ভাষা নয় আমার দেশের ভাষাই। হ্যাঁ, এই আমরা যেরকম ভাবে কথা করছি এরকম ভাবে কথাই। অন্য ঘরের মধ্যে আমাকে নিয়ে দেয়, টুকটুক করে কথা দিল, সেটা আমরা আমাদের একটু জানটা একটু আরাম হয়। তাছাড়া তো আমার বিশেষ আছে যে আমি ফেরবো।